ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অস্থিতিশীলতার প্রভাব নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, এই অস্থিতিশীলতা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যে, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, সেখানেও ছড়িয়ে পড়তে পারে। সরকারের পক্ষ থেকে একাধিকবার বাংলাদেশের ভূমিকাকে নিয়ে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে। সম্প্রতি কক্সবাজারে দেওয়া এক বক্তব্যে প্রধান উপদেষ্টা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিয়ে কথা বলেন এবং উল্লেখ করেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ভারতের জন্যই লাভজনক। এ প্রসঙ্গে বাংলাদেশকে ব্যবহার করে এতদিন ভারত কিভাবে সুবিধা ভোগ করেছে সে তথ্যও এখন আলোচনায় এসেছে। সেভেন সিস্টার্স অঞ্চলের উন্নয়নে বাংলাদেশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটি স্থলবেষ্টিত এবং কোনো সমুদ্র বন্দর নেই। এতদিন ভারত বাংলাদেশের আকাশপথ, নদীপথ ও সড়কপথ ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করত। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে বিভিন্ন পথে বাংলাদেশের স্থলবন্দরগুলোর মাধ্যমে ভারত সেভেন সিস্টার্স পণ্য পরিবহন করেছে। একই পথ ব্যবহার করে এসব রাজ্যের পণ্যও ভারতের মূল ভূখণ্ডে পাঠানো হতো। ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধাগুলোর কারণে ভারত একতরফাভাবে লাভবান হয়েছে, যেখানে বাংলাদেশের প্রাপ্তি ছিল প্রায় শূন্য। বর্তমান সরকার এই বৈষম্য দূর করতে এবং ন্যায্যতা ও সমতা নিশ্চিত করতে ভারতকে এসব সুবিধা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশও ব্যবসার সুযোগ পেলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে। তিনি কক্সবাজার সৈকত ব্যবহার করে সেভেন সিস্টার্সের সঙ্গে বাণিজ্যিক সংযোগ গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ নিয়ে গঠিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই 7টি রাজ্যের সঙ্গে মূল ভারতের সংযোগ মাত্র কয়েক কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি করিডোরের মাধ্যমে, যা চিকেন নেক নামে পরিচিত। এই করিডোরের সন্নিকটে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীন অবস্থান করছে, যা ভারতের নিরাপত্তার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশই একমাত্র শান্তিপূর্ণ প্রতিবেশী। অন্যদিকে মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত, আর চীন ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী। কোনো কারণে শিলিগুড়ি করিডোর শত্রুপক্ষের দখলে গেলে এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। এছাড়াও ঐতিহাসিকভাবে বিচ্ছিন্নবাদী আন্দোলন চলা এই অঞ্চলে অস্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থ এর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সুরক্ষা ও সংযোগ রক্ষা করা। ভৌগোলিকভাবে এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের তুলনায় বাংলাদেশের অনেক কাছাকাছি, ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক কেবল বাণিজ্যের জন্য নয়, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।